এরপর দেখো তোমাদের 92 পাতায় উঙয়ের দাগের যে অঙ্কটি আছে, আয়েশার হেঁটে বাসে ও ট্রেনে করে মামার বাড়ি পৌঁছাতে মোট 3 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড সময় লাগলো। সে হেঁটে গেল 25 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ সে তিনটিভাবে গেছে, হেঁটে গেছে, বাসে গেছে, ট্রেনে গেছে। মোট সময় লেগেছে 3 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড। সে হেঁটে গেছে 25 মিনিট 20 সেকেন্ড। ধরো এটা আয়েশার বাড়ি, এটা তার মামার বাড়ি। সে হেঁটে গেছে কিছুটা পথ, কতটা পথ? 25 মিনিট 20 সেকেন্ড। বাসে গেছে 1 ঘন্টা 10 মিনিট 5 সেকেন্ড। এটা হেঁটে গেছে, এটা বাসে গেছে, আর বাকিটা গেছে ট্রেনে। সে কত পথ ট্রেনে গেছে? তার মোট যেতে সময় লেগেছে 3 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড। এই ধরনের অঙ্ক আমরা এর আগের চ্যাপ্টারেও করেছি। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? সে কতটা পথ হেঁটে এবং বাসে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে যোগ। দেখো তাহলে আমরা কি লিখব? আয়েশা হেঁটে গেছে 25 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 0 ঘন্টা 25 মিনিট 20 সেকেন্ড। আর বাসে গেছে 1 ঘন্টা 10 মিনিট 5 সেকেন্ড। যোগ করব। দেখো 20 আর 5 যোগ করলে হবে 25 সেকেন্ড। 5 নামলো, 2 আর 1 3, 35 মিনিট 1 ঘন্টা। অর্থাৎ এখানে সেকেন্ড এবং মিনিট কোনো সংখ্যাই 60 অথবা 60-এর বড় নয়, তাই যোগটা আমাদের এখানেই হয়ে গেল। বাকি পথ সে কিসে গেছে? ট্রেনে। তাহলে এবার কি লিখব? যে সে ট্রেনে গেছে, মোট তার কত ঘন্টা সময় লেগেছে? 3 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড। 3 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড থেকে 1 ঘন্টা 35 মিনিট 25 সেকেন্ড আমরা বিয়োগ করব। 1 ঘন্টা 35 মিনিট 25 সেকেন্ড। দেখো সেকেন্ডের বিয়োগটা কি হলো? উপরে আছে 15, নিচে আছে 25, অর্থাৎ উপরে ছোট সংখ্যা আছে, তাই আমরা এটাকে বড় করব। কিভাবে বড় করব? মিনিট থেকে ধার নেব, অর্থাৎ 35 থেকে 1 ধার নিলে এখানে হবে 34 মিনিট, আর এখানে আমরা যোগ করব 60। 15 আর 60 যোগ করলে হবে 75 সেকেন্ড। 75 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই কত হবে? 75 থেকে 25 বিয়োগ দিলে হবে 50 সেকেন্ড। এরপর উপরে দেখো 34, নিচে আছে 35, বিয়োগ করা কি যাবে? যাবে না। ঘন্টা থেকে 1 ধার নিলাম আর মিনিটের সাথে যোগ করলাম 60। 60 আর 34 যোগ করলে কত হবে? হবে 94। এই 0 আর 4 যোগ করলে 4, 6 আর 3 যোগ করলে 9। আমরা এবার 94 থেকে বিয়োগ করব 35। 5 কত দিতে? 14। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 9 দিতে হাতে রইল 1। 3 আর 1 4, 9 থেকে 4 বাদ দিলে হয় 5, তাহলে হলো 59 মিনিট। আর 2 থেকে 1 বাদ দিলে হয় 1 ঘন্টা। তাহলে কি উত্তর লিখব? সে 1 ঘন্টা 59 মিনিট 50 সেকেন্ড পথ ট্রেনে গেছে। এইভাবে দেখো চয়ের অঙ্কটাও আছে। রবি প্রতিদিন 8 ঘন্টা 40 মিনিট পড়াশোনা করে, তার মধ্যে 1 ঘন্টা 25 মিনিট বাংলায়, ইংরেজিতে 1 ঘন্টা 40 মিনিট, অঙ্কে 2 ঘন্টা 50 মিনিট সময় ব্যয় করে। বাকি সময় ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানে সমানভাবে ব্যয় করে। তাহলে এই সব বিষয়গুলির প্রতি রবি কত সময় ব্যয় করে? এখানে বলেছে অঙ্কের ভাষায় সাজিয়ে সমাধান করো, সেটা তোমাদের করতে হবে না। তোমরা কি করবে? বাংলায়, ইংরাজিতে, অঙ্কে কত সময় ব্যয় করে বলে যোগ করবে। যোগ করে
যে আনসারটা বেরোবে এই 8 ঘন্টা 40 মিনিট থেকে সেটা বিয়োগ করবে, তাহলে সে ইতিহাস ভূগোল বিজ্ঞানে কত সময় ব্যয় করে সেটা পেয়ে যাবে। এখানে দেখো ঘয়ের দাগের অঙ্কটা তোমরা কেটে দাও, ক্ষয়ের দাগের অঙ্কটা তোমরা কেটে দাও। আর 91 পাতায় 9 আর 10 দাগের অঙ্কগুলোও তোমরা কেটে দাও। এগুলি তোমরা পরবর্তী ক্লাসে শিখবে। ওকে, যদি তোমাদের এই যোগ বিয়োগ বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে আবারও জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।